এ যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর নবী দয়াল নবী আমার রাসূলুল্লাহর কাছে একদিন একটা ইহুদি আসলেন। ইহুদি এসে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি যে তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম ওটা আমাকে ফিরিয়ে দাও। এ নওজওয়ানেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, এই ইহুদি, আমার কাছে তোমাকে দেওয়ার মতন কিছুই নাই। আমি যে তোমাকে দেব, আমার কাছে তোমাকে দেওয়ার মতন, ওই ঋণটা পরিশোধ করার মতন আমার কাছে কিছু নয়। ওই ইহুদি ওই সময় বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি যতক্ষণ পর্যন্ত না দেবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না, এখানে আমি বসে থাকবো। ওই সময় ইহুদিটা বসে পড়ল। ওই সময় আমার রাসূলুল্লাহ আর কোথাও গেলেন না। যোহরের অর্থ হয়ে গেল। আল্লাহ নবীর নবী দয়াল নবী আমার রাসূলুল্লাহ যোহরের নামাজটা আদায় করে নিলেন। আসরের অর্থ আবার হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আসরের নামাজটা আদায় করে নিলেন। ওই সময় আমার মাগরিবের নামাজের অর্থ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ ইহুদির কাছে বসে রইলেন। ওইখানে আমার নবী আর মাগরিবের নামাজটা আদায় করে নিলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এসার অর্থ হয়ে গেল। এসা নামাজটা নবী ওখানে আদায় করলেন। এমন ভাবে সারা রাত নবী ওইখানে বসে রইল। ফজরের অর্থ আবার হয়ে গেল। ফজরের অর্থ হয়ে গেল। ফজরের নামাজটা নবী ওখানে আদায় করলেন। এমন পরের দিনটা করতে লাগলো। এমন অবস্থায় ওই ইহুদিটা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি ঈমান এনে নিল, ইহুদি ঈমান করলো। ওই সময় ইহুদি আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর গুস্তাখিটা ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ কে হুজুর আমি দৌলত করেছি, আপনার বড় বলা হুজুর, আমি দৌলতে আপনার যে বড় বলা ঘুর ঘুর আপনার সাথে আমি সব কিছুই মিলে গেছে। এজন্য আমি আপনার উপরে ঈমানটা এনে নিলাম। এই নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর কথাবার্তা, ব্যবহার, চরিত্র এত সুন্দর দেখতে ছিল। সাহাবা হুজুরেরা আমার রাসূলুল্লাহর কথাবার্তা, ব্যবহার, চরিত্র দেখে ঈমান নিয়ে আসলো।